আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরানে যে যুদ্ধটা হচ্ছে এই যুদ্ধটা আসলে এত একটা ভয়াবহ দিক চলে যাচ্ছে যে সেটা বলার মতো না। খুবই ভয়াবহ এবং ইতিহাসের প্রথমে এত বড় যুদ্ধ এর আগে আর কখনো বিশ্ববাসী দেখে নাই। একটা জিনিস দেখেন, দুবাই এবং বাহরাইন এই দুইটা দেশ আসলে এরা আসলে মির্জাফরের মতো একটা আচরণ করেছে। মানে এই যে মির্জাফরের মতো যে আচরণটা তারা করেছে ইরানের সাথে, সেটা কেন বললাম? যে এই হামলার পিছনে আসলে এই দেশ মিডল ইস্টের কিছু দেশের সমর্থন ছিল। মিডল ইস্টের দেশের কিছু সমর্থন ছিল। এই যে মির্জাফর কিন্তু একটা গালি। মির্জাফর কিন্তু একটা গালিতে পরিণত হয়েছে। এটা কিন্তু একটা নাম ছিল আগে, কিন্তু পরবর্তীতে এই জিনিসটা একটা গালিতে পরিণত হয়েছে। এই যে যে মির্জাফর কেন বললাম? যে এই দুবাই এবং বাহরাইন, তাদের এই হামলার পিছনে একটা সমর্থন ছিল, ভালো একটা সমর্থন তাদের ছিল। এবং দুবাই দেশটা জানেন যে এটা ফুলের বাগানের মতো একটি দেশ, ফুল দিয়ে সাজাইছে। বাহরাইন ওই রকম, মিডল ইস্টের প্রত্যেকটা দেশই ফুলের বাগানের মতো এই দেশগুলি সাজানো গোছানো। কিন্তু এই যে সাজানো গোছানো দেশগুলি এখনো কিন্তু ড্রোন হামলা চালাইয়া, মিসাইল হামলা চালাইয়া ইরান কিন্তু তছনছ করে ফেলাইছে। এবং এই জিনিসটা তাদের আসলে প্রাপ্য ছিল। এই জিনিসটা তাদের প্রাপ্য ছিল। যেরকম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি মনে করছিলেন যে ইরানে হামলা চালাইলে আয়াতুল্লাহ আলী খামেনি উনি যদি মারা যায়, তাহলে হয়তো ইরানের জনগণ রাস্তায় চলে আসবে। জনগণ যদি রাস্তায় চলে আসে, তাহলে এই ইরানে যারা সামরিক বাহিনীতে চাকরি করে, তারা হয়তো অস্ত্র ফেলাই থুইয়া বা ক্যান্টনমেন্ট থেকে ইরানের জনগণের ভয়ে হয়তো বাইরে চলে যাবে, বা তারা ক্যান্টনমেন্টে আসবেন। এরকম একটা প্ল্যান ছিল মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু দেখা গেল যে ইরানের যে নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি মারা যাওয়ার খবর শুনে উল্টে আরো কি হইলো, যে তাদের প্রিয় নেতা মারা যাওয়ার কারণে উল্টা মার্কিন বিরোধী স্লোগান শুরু হয়ে গেছে। ইরানের যে স্লোগান, সেটা মার্কিন বিরোধী স্লোগান শুরু হয়ে গেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা ভাবছিল তার উল্টো হয়ে গেছে। বরং তাদের প্রিয় নেতা মারা যাওয়ার কারণে তাদের প্রিয় নেতা মারা যাওয়ার কারণে কতটা জনপ্রিয়তা ছিল তাদের প্রিয় নেতা, সেইটা এখন বোঝা যাচ্ছে। কিন্তু ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি কি আসলে মারা গেছে কিনা, এই বিষয়টা নিয়ে একটা বড় ধরনের সন্দেহ এখনো মানুষের ভিতর রয়ে গেছে। কিছু ভিডিও দেখানো হচ্ছে, কিন্তু এই ভিডিওগুলি আসলে এআই অ্যাপস দিয়ে তৈরি করা। আবার তাদের রাষ্ট্রীয় টেলিভিশনও শোক প্রকাশ করা হয়েছে। 40 দিনের শোক প্রকাশ করা হয়েছে। আবার 7 দিন সরকারি ছুটি দিয়ে সেটা দেওয়া হয়েছে, যেটা নিয়ে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তিনি মারা গেছে। কিন্তু আসলে এই বিষয়টা সঠিক কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। তো যে কথাটা বলতেছিলাম, যে আয়াতুল্লাহ আলী খামেনি উনি আসলে মারা গেছে কিনা, এই বিষয়টা নিয়ে পুরোপুরি একটা সন্দেহ আছে এখনো। কারণ আমার যেটা মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, আসলে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি আমার মনে হয় যে মারা যান নাই। কারণ এখানে একটা রাজনীতি চলতেছে। কারণ এই ধরনের রাজনীতিতে, ইন্টারন্যাশনাল রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই। এসব রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই। আসলে এইভাবেই রাজনীতির অঙ্গনে এইভাবেই এই জিনিসগুলি চলে। একটা জিনিস দেখেন, একটা জিনিস এখানে দেখেন, এই যে যে ইন্টারন্যাশনাল যে রাজনীতি, এই রাজনীতিটা আসলে একটা দেশের সাথে যখন একটা দেশের যুদ্ধ হয়, তখন আরেকটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ লাগাই দেওয়া হয়। যেরকম পাকিস্তান এবং আফগানিস্তান, এই দুইটা দেশের সাথে কিন্তু যুদ্ধ লাগাই দেওয়া হয়েছে। কেন লাগাই দেওয়া হয়েছে, এটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। যে আফগানিস্তানের যিনি নেতা, তিনি বলেছিলেন যে ইরানের উপরে যদি কোনো হামলা হয় এবং ইরান যদি আমাদের কাছে কোনো সাহায্য চায়, তাহলে আমরা তাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। কিন্তু আফগানিস্তানের সামরিক বাহিনীটা কিন্তু ওইরকম মানে স্বয়ংসম্পন্ন না। তাদের কিন্তু স্থল যুদ্ধ করার মতো হয়তো লাখ দেড়েক সৈন্য আছে। স্থল যুদ্ধ করার মতো তাদের নাই কোনো নৌবাহিনী, তাদের নাই কোনো বিমান বাহিনী, শুধু স্থল যুদ্ধ করার মতো তাদের কিছু সৈন্য আছে। কিন্তু আফগানিস্তান যাতে ইরানের পাশে না যেতে পারে, তার জন্য আর পাকিস্তানের সাথে যুদ্ধটা লাগাই দেওয়া হয়েছে। এটা একটা পরিকল্পিত। এই যুদ্ধটা একটা পরিকল্পিত। আবার আর একটা জিনিস দেখেন, ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ শুরু হয়, তখন ইসরায়েল এবং প্যালেস্টাইন, এদের ভিতরে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলি আসলে একটা ইন্টারন্যাশনাল রাজনীতি বুঝতে গেলে যারা
অনেক ব্রেনিয়ান মানুষ যারা এই বিষয় নিয়ে লেখাপড়া করে তারাই জিনিসগুলো বুঝতে পারে, কিন্তু যারা ছোটখাটো মানুষ আছে, সাধারণ মানুষ আছে, আসলে তাদের ব্রেন এই জিনিসগুলি এত সহজে ধরে না, কিন্তু সেটা পরে ধরে। পরে তারা জিনিসটা বুঝতে পারে, কখন বুঝতে পারে? যারা বিশেষজ্ঞ তারা যখন তাদের এই মেধাটা যখন মিডিয়াতে বলে, যখন এই সাধারণ মানুষগুলি শোনে, তখন তারা ওই কথাগুলি আবার এই চার দোকানে বসে চা খায় আর আলাপ করে। তো দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।